This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. একই এপিক নম্বরে ভিন রাজ্যে কার্ড এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে উদ্যোগী হলো নির্বাচন কমিশন। কি পদক্ষেপ করতে চলেছে কমিশন জানবো। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী শ্রাবন্তী রয়েছেন, সরাসরি শ্রাবন্তীর সঙ্গে কথা বলবো। শ্রাবন্তী, নির্বাচন কমিশন কি পদক্ষেপ করতে চলেছে? এত বড় অভিযোগ। দেখো দীপ, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী এই অভিযোগ এনেছেন গতকাল, তার পরপরই সমস্ত জেলার এডিএম এবং ইআরও মূলত এই কার্ড বিলি করেন। সেক্ষেত্রে এদের প্রত্যেকের সঙ্গে বৈঠক করেন। ফের আগামী 4 তারিখে একেবারে কেন্দ্রীয় কমিশনারের সঙ্গে বৈঠক রয়েছে এই রাজ্যের কমিশনারের, এবং মূলত প্রত্যেকটি জেলাকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই ধরনের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে সেটা যেন খতিয়ে দেখা হয়। একই সঙ্গে দ্বীপ, এটাও একটা প্রশ্ন তুলছেন নির্বাচন কর্তারা যে যদি কোথাও গিয়ে দুটো এপিক নাম্বার সমান হয়েও থাকে তাহলেও কি মানুষ এসে ভোট দিতে পারবেন? তার কারণ সাধারণত আমরা দেখি ভোট দেওয়ার আগে যে ভোটার লিস্ট থাকে সেই ভোটার লিস্টের নাম থাকতে হবে। এখানে তাদের প্রশ্ন রয়েছেন যে অন্য রাজ্যের কোনো বাসিন্দা যদি হঠাৎ করে এখানে আসেন অভিযোগ অনুযায়ী এবং তিনি যদি ভোটও দিতে চান সেটাও কি সম্ভব? তাও যাতে একেবারে জিরো বলা যেতে পারে অভিযোগ থাকে, কোনো নির্বাচন কমিশনের দিকে কেউ যাতে আঙুল না তুলতে পারে, তার জন্য এই কড়া পদক্ষেপ আপাতত নির্বাচন কমিশনের। শ্রাবন্তী, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো, বাগুইহাটিতে বেআইনি নির্মাণ ভাঙতে তৎপর হয়েছে পুলিশ। শাসক ঘনিষ্ঠদেরও রেয়াত করছে না পুলিশ। তৃণমূল ঘনিষ্ঠ এমন প্রমোটারকেও আইনি নোটিশ পাঠানো হয়েছে। অবৈধ নির্মাণের বিরুদ্ধে অ্যাকশনে আরও কড়াকড়ি করার পথেই হাঁটছে পুলিশ, মিলছে সেই ইঙ্গিতই। পুলিশের নজরে একটি নয়, বেশ কয়েকটি অবৈধ নির্মাণ। বাগুইহাটিতে বেআইনি নির্মাণ ভাঙতে তৎপর হয়েছে পুলিশ। শাসক ঘনিষ্ঠদেরও এক্ষেত্রে রেয়াত করা হচ্ছে না। তৃণমূল ঘনিষ্ঠ প্রমোটারকেও আইনি নোটিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলতে আমাদের প্রতিনিধি বাগুইহাটি থেকে রঞ্জিত রয়েছেন, সরাসরি রঞ্জিতের সঙ্গে কথা বলবো। রঞ্জিত, পুলিশের অ্যাকশন কি? পুলিশ কতটা তৎপর? স্থানীয়রা কি বলছেন? দেখো, ইতিমধ্যেই কিন্তু বাগুইহাটি থানার পক্ষ থেকে বেশ কয়েকটি অবৈধ নির্মাণে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে, এবং পাশাপাশি এও দেখা গেছে বিরোধীরা যে অভিযোগটা করেছে যে এই নোটিশে কোনো কাজ হবে না, সম্পূর্ণটা আইওয়াস, অর্থাৎ নোটিশ কিন্তু ছিঁড়ে দেবে। সেই মতো আমরা গিয়ে দেখেছি যে 6টি বিল্ডিংয়ে যে বেআইনি নির্মাণ ঘিরে যে নোটিশ লাগিয়েছিল, যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে পুলিশের পক্ষ থেকে, সেই নোটিশ কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে। এবং পাশাপাশি এও জানা যাচ্ছে যে সম্পূর্ণরূপে আইওয়াস। এটা সাধারণ মানুষ এবং বিরোধীরা যেটা অভিযোগ করছেন যে এইটা হয়তো ভোটের আগে ফান্ড কালেকশনের জন্য একটা পন্থা বলে তারা কিন্তু দাবি করছেন, বিরোধীরা তা অভিযোগ করছেন। এবং পাশাপাশি এই মন্তব্য, অর্থাৎ বিধাননগর জুড়ে 6টি কেন নির্মাণ রয়েছে, বিরোধীরা বলছে 6টি নয়, এটি 600 নির্মাণ রয়েছে। 600 নির্মাণের বিরুদ্ধেই কিন্তু এই নোটিশ দিতে হবে এবং আইনানুগ পদক্ষেপ নিতে হবে। এবং সেই মতো কিন্তু দেখা যাচ্ছে যে বিধাননগর পৌর নিগম জুড়ে যে যারা কাউন্সিলর রয়েছে, এমএমআইসি রয়েছে, এবং দমদম এবং ব্যারাকপুর জেলার সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির ঘনিষ্ঠরা রয়েছেন, এবং সবাই কিন্তু এই ধরনের বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত রয়েছেন। এবং তোমাকে জানিয়ে রাখি দীপ, যে এই বেআইনি নির্মাণ ঘিরে কিন্তু পুলিশ যেভাবে দৃঢ় সংকল্প এবং পুলিশের যে পদক্ষেপ, অর্থাৎ আইনানুগ নোটিশ পাঠিয়েছে, এবং এই আইনানুগ নোটিশের ভিত্তিতে পুলিশ কি করছেন, অর্থাৎ পুলিশ একেবারে নজর রাখো। তোমার সঙ্গে আবার পরবর্তীতে এই নিয়ে কথা হবে। তবে আক্রান্ত প্রমোটার, নিশ্চয়ই সে কথা মনে আছে, আপনাদের মাথা ফেটেছিল সেই প্রমোটার, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। পাশাপাশি শোনাবো বাগুইহাটির সাধারণ মানুষ এই অবৈধ বহুতল ভাঙা নিয়ে কি বলছেন। এগুলো সম্পূর্ণ আইওয়াস, ঠিক আছে। যে কালফিট ছিল কাউন্সিলর, তোলাবাজিতে অভিযুক্ত, অ্যাটেম্প টু মার্ডারে অভিযুক্ত, সে কাউন্সিলরকে 2 মাস ধরে পুলিশ গ্রেপ্তার করতে পারলো না। হঠাৎ 2 মাস পরে প্লেনে করে এসে জামিন নিয়ে বাড়ি চলে আসলো। তা সেই কাউন্সিলরেরই নেতৃত্বে ইনলিগালি কনস্ট্রাকশন হচ্ছে, তা সেখানে নোটিশ ছাপিয়ে কি করবে পুলিশ? পুলিশ কোনোদিন অ্যারেস্ট করতে পারবে নাকি? কোনোদিন পারবে না। এগুলো আইওয়াস। নোটিশ লাগাচ্ছে নাম কা বাস্তে, কোনো অ্যাকশন নেই, দ্যার ইজ নো এনি অ্যাকশন। হ্যাঁ, কিন্তু যারা বৈধ বাড়ি করছে তাদের উপর আক্রমণ বৈধভাবে, এটা আমরা দেখছি চোখের সামনে। হ্যাঁ, আইওয়াসটা কিছু আছে, কি আছে, সম্পূর্ণ আইওয়াস।
বাগুইআটিতে বেআইনি নির্মাণ ভাঙতে তৎপর পুলিশ। কি বলছেন রাজনৈতিক মহল, কি বলছেন বিজেপির অগ্নিমিত্রা পাল, কি বলছেন তৃণমূলের সব্যসাচী এবং কি বলছেন সিপিএম এর সুজন চক্রবর্তী, শোনাবো আপনাদের ব্যাক টু ব্যাক। আইবস এগুলো সব মানে গোষ্ঠীকোন্দল এবং সমস্ত সিন্ডিকেটের হিসেব নিকেশের গল্প। আজকে গোষ্ঠীকোন্দল, তৃণমূল মানেই হচ্ছে গোষ্ঠীকোন্দল এবং ইকুয়েশনস, যে যেখানে ক্ষমতা, যে যেখানে চাপার চেষ্টা করছে, কোনো সময় অভিষেকের লবি, কোনো সময় মমতা ব্যানার্জির লবি, এই চলছে। বিধাননগরেও যেটা চলছে সেটাও ওই কোনো এক তৃণমূলের গোষ্ঠীকোন্দলের একটা অংশ আর কি। নোটিশ দেবে কেন? প্রমোটার বেআইনি কাজ করলে কোমরে দড়ি পরিয়ে নিয়ে আসার কথা। তাহলে অপরাধকে বা অপরাধীকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার চাইতে নোটিশ দিয়ে অ্যালার্ট করা হলো, ভাই যাই করিস আর একটু মাপঝোপ ঠিক রাখিস। এটা হচ্ছে আসলে কাউন্সিলর অথবা প্রমোটারকে সাহায্য করা, শাস্তি দেওয়া নয়। প্রথম কথা বলি, আমাদের দলে কোনো বেআইনি কাজে কেউ লিপ্ত থাকলে আমাদের দল তাকে রক্ষা করে না। আমাদের দলের সঙ্গে কোনো সম্পর্ক কোনো বেআইনি কাজী লোকেদের সঙ্গে নেই। আপনি বিধাননগর সম্পর্কে তো জানেন, সেখানে এরকম কিছু হচ্ছে, আপনার কানে খবর এসেছে? না, আমার কাছে কোনো খবর আসেনি। পুলিশ আইনের কাজ করছে, পুলিশের কাজ করছে। যদি কোর্টের কোনো নির্দেশ থাকে সেই কাজ করছে পুলিশ, এটা আমাদের কাজ না।